তামিম ইকবালের মেজাজ হারানোর দৃশ্যটা যেন এবারের বিপিএলে একটু বেশি নিয়মিত ঘটনা। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে কথার যুদ্ধে নেমেছিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়কের মেজাজ হারানো কথা স্ট্যাম্প মাইকের সুবাদে শুনেছেন দর্শকরাও। গতকাল তামিম ইকবালকে সেই রূপে দেখা গেল আরেকবার। চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বুঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই রাগত চাহনি ছিল তার। মালানকেও এই অবস্থায় কিছু একটা বলতে শোনা যায়। দিন পার হয়ে গেলেও তামিমের এমন আচরণ নিয়ে চলছিল আলোচনা, আর সেটার উত্তর দিয়েছেন তিনি নিজেই। ফেসবুকে এক স্ট্যাটাসে জানালেন মালানের সঙ্গে কিছুই হয়নি তার। নিজের ফেসবুকে তামিম লিখেছেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। আউটের পর ইংলিশ ব্যাটারের সঙ্গে কী কথা হয়েছে তাও উল্লেখ করেছেন তামিম। মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বুঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরে মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে। এরপরেই তামিম নিজের মতামত জানান সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে। অনেক সময়ই অনেকে টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েকদিনে আমাকে নিয়েও এরকম হয়েছে, কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না, এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না, এবং সেটা উচিতও নয়। তামিম পরে যোগ করেন, টিভিতে দু একটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন তারা সব কিছুই জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক দুই ঝলক দেখে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।